ভাইও মোহতারাম বুজুর্গ, আল্লাহ পাক মাঝে মাঝে ধাক্কা দে, আপনি আমার উপরে বিপদ চাপাইয়া দে, যাতে আপনি আমি গুনাহগুলা সারিয়া আবার আল্লাহর দিকে ঘুরিয়ে আসি। তাই আমার যুবক ভাইয়েরা, আল্লাহ আপনি আমাকে যৌবন কাল দিয়েছে, যে আল্লাহ আপনি আমাকে শক্তি দিয়েছে, ওই আল্লাহ শক্তি নিতেও পারে। যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াত পাঠাইছে, ওই আল্লাহ আপনি আমাকে নিতেও পারে। কেউ চুক্তি করে আসে নাই আজরাইলের লগে যে 70-এর আগে আমার নিকটে আসবা না। আমার ভাইয়েরা, অল্প চিন্তা করি, আজকে একদিন আসবে বেলেগ মানুষে আপনি আমার চক্ষুগুলা বন্ধ করে দিবে। সেই দিন আসার আগে আগে আপনি এবং আমি আমার নিজের চক্ষুগুলা বন্ধ করিয়া দেখি কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। যে আদরের মা বাপ, যে আদরের ছেলে সন্তান, যে আদরের পরিবার মারা গেলে কেউ একদিনও আপনি আমার সঙ্গে কবরে থাকবে না। ওই কবরে একা একা আপনি আমার থাকতে হবে। আমার ভাইয়েরা, যে সময় একজন মুর্দাকে কবরে রাখা হয়, ওই কবরে রাখার পরে যদি ওই মানুষটা নেককার হয়, নামাজি হয়, ওই মুর্দাকে রাখার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি যদি নামাজ পড়িয়াছে, নামাজ মুর্দার নিকটে খাড়া হয়ে যায়, আযাব যে সময় মুর্দার নিকটে আসে, ওই নামাজে বলে খবরদার এদিকে আসবা না। এই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমার ভাইয়েরা, আজকে চিন্তা করেন, আল্লাহ হাত পাও চক্ষু দেওয়ার কারণে আপনি আমি দোকানদারি করতে পারি, আপনি আমি খেতে কাম করতে পারি, আপনি আমি হাজিরা কাম করতে পারি, আপনি আমি চাকরি করতে পারি, আপনি আমি ডিউটি করতে পারি, আপনি আমি সব কাম করতে পারি, সব কিছু করবার সময় পাই। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়ো না কেন, আপনি আমি কি বলি? ভাই নামাজ পড়বার সময় নাই, নামাজ পড়বার সময় নাই। এই হাত পাও চক্ষু যদি আল্লাহ না দিত, না খেত করতে পারতাম, না দোকানদারি করতে পারতাম, না আপনি আমি চলাফেরা করতে পারতাম, না স্কুলে পড়াশোনা করতে পারতাম, না আপনি আমি চাকরি করতে পারতাম। শুধুমাত্র এক কাম থাকলো, হইলে কি? চাইরালির সবার সামনে বাজারও বইয়া ভাই ল্যাংরাকে লুলাকে দেও 1 টিহা 10 টিহা আল্লাহর নামে, আর কিছু কাম থাকলো নইলে। এখন আল্লাহ পাক দয়া করিয়া মায়া করিয়া হাত পাও চক্ষু দিয়েছে, যে দেওয়ার কারণে দুনিয়ার সমস্ত কাজ করতে পারি, সব করবার সময় পাই। যদি সময় পাই না, আল্লাহর হুকুম নামাজ পড়বো, তার জন্য সময় পাই না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ছাড়বে না, এক এক নিয়ামতের হিসাব নিবে আল্লাহ। আল্লাহ আপনি আমাকে এমনি দেয় নাই, আল্লাহ এক এক বস্তুর হিসাব নিবে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাক করবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আপনি এবং আমি আমার পুরা জিন্দেগীর মধ্যে খাস করিয়া যৌবন কাল কোন জায়গার মধ্যে পার করেছি। 3 নম্বর প্রশ্ন, আমার ভাইয়েরা, আমি অল্প আগে বলেছি আমাদের কর্তব্য হলো বলা। আমরা বলবো, মানবেন আপনার কবর আপনি শান্তি পাবেন, মানবেন না আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, কেউ কাহারও কবরও যাবে না। আর আজকে চিন্তা করেন, আজকে ডিসেম্বর মাসের 3 তারিখ, গত ডিসেম্বর মাসের 3 তারিখে কত মানুষ আমাদের এই অঞ্চলে আমাদের সঙ্গে চলাফেরা করত, আমরা নিজে কান্দ করিয়া নিয়া ওই কবরস্থানের মধ্যে থুয়েছি, কেউ তাদের সঙ্গে রইছে না। এমন ভাবে আপনি এবং আমারও একটা দিন আসবে, কিছুগুলা মানুষে আপনি এবং আমাকেও কান্দ করিয়া নিয়ে যাবে, ওই কবরস্থানে থুয়াবে, কেউ আপনি আমার সঙ্গে থাকবে না, কেউ আপনি আমার সঙ্গে থাকবে না। ওই কবরে একা একা থাকতে হবে। কবরে প্রত্যেক দিন আওয়াজ দে, আল্লাহর নবী বলেছেন, কবরে বলে, এই দুনিয়াবাসী, আমি কিরার ঘর, আমি বিচ্ছুর ঘর, আমার সাপের ঘর, তুমি যদি আমার কাছে আসো নেক আমল নিয়া আমার ভালো ব্যবহার দেখতে পারবা, আর যদি খারাপ আমল নিয়ে আসো তাহলে আমার খারাপ ব্যবহারও দেখতে পারবা। আমার ভাইয়েরা, ওই কবরে কেউ বাঁচানোওয়ালা আপনি আমার হবে না, শুধুমাত্র আল্লাহর হুকুম যদি পালন করি তাহলে আপনি আমি বাঁচতে পারবো। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বলেছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, মাল আপনি আমি কোন রাস্তায় কামাই করছি, হালাল রাস্তা কামাই করছি না হারাম রাস্তা কামাই করছি। আমার ভাইয়েরা, অল্প চিন্তা করেন, হালাল কামাই করলে 10 টাকা কামাই করেন, দিনে 1 বেলা খাবার পান। হারাম কামাই করলে
100 টাকা কামাই করেন, দিনে 5 বেলা খাবার পান, 5 বেলা খাইতে পারেন। এখন চিন্তা করেন, একজন মানুষে হালাল কামাই করে, টাকা কমায় খাইতে পারে না, না খাইতে লাস্টে কি হইব কোন তো? ও ভাই কি হইব? না খাইতে কি হইব? বেমার হইব, হুকাইব, কি তারপরে কি হইব? মরবো। না খাইতে কি হইব? মরবো। আরেক বেটা দিনে 5 বার খাইবে না, মরতো না? মরবো দুইজনে। কিন্তু যে কম খায়া হালাল খায়া আল্লাহকে সন্তুষ্ট করে যাব, আল্লাহ কিয়ামতের আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির মধ্যে তার কামিয়াব করে দিব। হ্যাঁ আমার ভাইয়েরা, হালাল কামাই করবার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, কোন রাস্তায় কামাই করছে আপনি আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, মাল হালাল না হারাম। আজকে আপনি এবং আমি, আমার ভাইয়েরা, লজ্জার বিষয়, এমন লজ্জার বিষয়, হারাম কামাইয়ের মধ্যে আপনি আমি এমন ভাবে আগ বাড়িয়ে গেছি। নিজে পুরুষ সুদি কারোবার আরম্ভ করছি, আমার কারোবারের দ্বারা আমার পেট ভরে না, গতিকে আমিও সুদি কারোবার করি, আমার পরিবারকে উনি বন্ধন গুটে লাগাই দিছি। হে দুইও সাইডে কামাই, ঘরে বাইরে দুইও সাইডে কামাই। আমার ভাইয়েরা, আজকে আমাদের মা বোনের ভিতরে বদদিনী থাকার কারণে, দিনদারি না থাকার কারণে, যে স্বামী সারাদিন খেতে কাম করে, সারাদিন দোকানদারি করে, সারাদিন কষ্ট করে বিকালে ওই পরিবারের ওই ছেলেমেয়ের প্রয়োজন পুরা করবার লাগিয়া সারাদিন কষ্ট করে সন্ধ্যেবেলায় ঘরে আসে, ওই স্বামীর কপালে ঘটে না পরিবারে বিছুন লইয়া বাউ দিবার লাগিয়া, কিন্তু বন্ধন গুটের অফিসারের বুক লাগে হাইরা বিছুন লইয়া কারাকারি লাগে, কেলা কারাগে বাউ দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। বদদিনী থাকার কারণে, দিনদারি না থাকার কারণে, আমার ভাইয়েরা, কোন মুখে কেউ খারাপ পাবেন না। আমার ভাইয়েরা, সত্য কথা বলতেছি, আপনি আমি কেমন মুসলমান, নিজের পরিবারকে এমন ভাবে উলঙ্গ করিয়া আরেক অপর পুরুষের কাছে আপনি আমি পাঠিয়ে দেই, নিজে অল্প লজ্জা অনুভব করি না। মনে রাখবেন, ওই পরিবারে কাল কিয়ামতের দিন আপনার জন্য তো যাবার দিত না, ওই পরিবারে আপনাকে রেখে দিব। আল্লাহর কাছে বলবো, যে সময় ওই পরিবার বেপর্দা অপর পুরুষের কাছে যাওয়ার কারণে জাহান্নামে যাবে, জাহান্নামের ফয়সালা হবে, ওই পরিবার খারাপ হয়ে যাবে, আল্লাহর সামনে বলবে, হে আল্লাহ, অমুক আমার স্বামী ছিল, আমি বেপর্দায় ঘোরাফেরা করতাম, আমাকে কোনোদিন নিষেধ করেন নাই, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, কোনোদিন আমাকে নামাজ পড়তে বলে নাই, অমুক করে নাই, তমুক করে নাই, কিন্তু আমার খানা একদিন পাকাইতে যদি দেরি হইছে, খানার মধ্যে যদি সালানের মধ্যে মরিচ বেশি হইছে, নিমক বেশি হইছে, আমার মা বাবা 14 গোষ্ঠী শুদ্ধ আমারে গালি দিছে, আমার এ আল্লাহ, আজকে যদি আমার জাহান্নামে যাইতে হয়, আমার স্বামীর জিম্মেদারি আসিল কিনা আমাকে দিনের উপরে চলবার জন্য বলা। আমার ভাইয়েরা, আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ কিছুই কামে আসবে না, কিছুই কামে আসবে না। তাই আমার ভাইয়েরা, নিজের মা বোনকে দিনের উপরে চালানোর ফিকির করেন, বন্ধন গুটে পাঠাইবেন না। কেউ যদি এমন বন্ধন গুট আরম্ভ করেছেন, অতি সত্ত্বে কিস্তিগুলো আদায় করে আল্লাহর কাছে তওবা করেন, নিজের মা বোনকে এখান থেকে সরাবার লেগে চেষ্টা করেন। আমার মা বোনেরা, সুদ, আমার ভাইয়েরা, সুদি কারোবার আল্লাহ পাক বলেছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক কোরআনে বলতেছে, হে ঈমানদার বান্দা, তোমরা আল্লাহকে দেখিয়া ভয় করো, ডরাও, এবং সুদি কারোবার লেনদেনগুলো তোমরা বন্ধ করো। যদি তোমরা সুদি কারোবার লেনদেন বন্ধ না করো, তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবার লাগা প্রস্তুত হয়ে যাও। আমার ভাইয়েরা, কেউ পারছে না আল্লাহর সঙ্গে যুদ্ধ করবা, আর কেউ পারবো না। নমরুদে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আল্লাহ পাক আল্লাহ যুদ্ধ করবার লাগে আসে নাই, মাত্র একটা এত ছোট আল্লাহর মখলুক মশাকে পাঠিয়ে দিছে, ওই নাকের ভিতরে দেয়া মশা ঢুকিয়া পড়ছে মস্তকের মাঝে, এই নই দিয়া কামড় দে। আপনি আমি দেখবার পাই, যে সময় সর্দি লাগে, যদি নাকের থেকে সর্দি উপরে উঠতে যা কিরম মজা লাগে, কোন তো ভাল লাগে না ভাই?
হ্যাঁ, কত ভালো লাগে, কেমন টেনশন লাগে। ওই মস্তক যে বেলা কামড় দেওয়ার পরে জুতাটা বাড়ি দিলে মশা টিপ মারে তাহে, যত সময় জুতার বাড়ি দিয়ে মশা টিপ মারে তাহে, জুতার বাড়ি বন্ধ করে মশা আবার কামড় দে, আবার জুতার বাড়ি দে। আমার ভাইরা জুতার বাড়ি খাইতে খাইতে জুতার বাড়ি খায়া দুনিয়ার থেকে বিদায় নিছে। কেউ আল্লাহ লগে যুদ্ধ করে পারবে না। আমার ভাইরা আজকে আমাদের অঞ্চলে দেখেন, একজন মানুষে জিনা করলে পুরা অঞ্চলের মধ্যে তার কোন স্থান থাকে না, সবেই তারে তেইরা চোখে দেহে। কিন্তু সুদী কারবারের বিষয়ে আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবউনা জুজআন আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। সুদ কত খারাপ বস্তু দেখেন, আল্লাহর নবী বলেছেন সুদের যে গুনাহ, ওই গুনাহটা যদি কেউ 70 ভাগ করে, সবচেয়ে নিম্ন স্তরের যে ভাগ হবে সেটার পরিমাণ হইব মানুষে নিজের মাল লগে জিনা করলে যত বড় গুনাহ, সুদের নিম্ন স্তরের গুনাহ হলো এটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আজকে মুসলমান 90% সুদী কারবারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যার কারণে আপনি আমি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহর কাছে আপনি আমার দোয়া কবুল হয় না। আমার ভাইয়েরা মনে রাখবেন, আমি আমার পকেট থেকে বলতেছি না, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, হাদিসের দৃষ্টিতে বলতেছি, আপনি আমার এই কাপড় কিনছি 1000 টাকা দা ধরে নেন, 990 টাকা ঘাম বাসাল পয়সা, 10 টাকা হারাম। যতদিন এই কাপড় পিন্দা ইবাদত করব, এক ইবাদত আল্লাহ পাকে কবুল করবে না। আমার ভাইয়েরা মনে রাখবেন, হারাম যদি আপনি আমি খাই, আল্লাহর নবী বলেছেন মানুষের শরীরের যে অংশ হারাম মালের দ্বারা বাড়বে, ওই অংশের জন্য জাহান্নামের আগুন বেশি উপযুক্ত। আমার ভাইয়েরা হারাম যদি খাই, সুদী পয়সা যদি আপনি আমি লই, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, সাহাবাকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবা মুফলিস কারে কো তোমরা জানো? সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, আমরা মুফলিস ওই ব্যক্তিকে বলি যার কাছে টাকা পয়সা ধন সম্পদ নাই। আল্লাহর নবী বলেছেন, মুফলিস ওই ব্যক্তি না, আমার উম্মতের মধ্যে মুফলিস হইল ওই ব্যক্তি যে নাকি কাল কিয়ামতের দিন পাহাড় সমতুল্য নেকি লয়ে আসবে, কিন্তু আল্লাহর সামনে হাজির হওয়ার পরে একজন মানুষ আয়া কইব, আল্লাহ আমার বাড়ির সীমা আর তার বাড়ির সীমা এক লগে আছিল, তার ছেলে আছিল 5টা, আমার ছেলে আছিল 2টা, আমার টাকা পয়সা কম আছিল, তার টাকা পয়সা বেশি আছিল। সীমা ধাক্কাইতে আমার নারিকল গাছ, সুপারি গাছ সব তার সীমাত নিচে গা। আমি যদি কইতাম এডি আমার কাছ, আমার সুপারি গাছ, আমার নারিকল গাছ, তার 5 ছেলে লইয়া হাইরা লাডি লইয়া আমারে ধমক দিত। আমি গরিব মানুষ, আমি রাও করতে পারছি না। আল্লাহ আজকের দিনের লাগে আমি থইয়া দিছি, আমি তোমার কাছে ইনসাফ চাই। আমার ভাইয়েরা ওই দিন টাকা পয়সা আপনি আমার কাছে থাকবে না, সমস্ত ওই দিন যত আপনি আমি নিয়েছি তার পরিবর্তে আপনি আমার নেকিগুলা দিতে হবে। আরেক মার বইনে আয়া কইব, আল্লাহ সে আমার ভাই ছিল, আমার বাবাই এত ধন সম্পদ হয়ে গেছে, আমাকে দেয় নাই, অল্প দেহাইরা আমারে বুঝ দিছে, সব নিজের নামে লেখা লইলছে। আল্লাহ আমি তোমার কাছে ইনসাফ চাই। ওই দিন বাঁচতে পারবো না। ওই বইনেরে পয়সা টাকা মাটির পরিবর্তে নিজের নেকিগুলা দিতে হবে। এমন ভাবে আরেক মানুষে কইব, হে আল্লাহ অমুক দিন সে ধনী মানুষ আছিল, আমার একটা মেল আছিল, বিচার আছিল, আমি বিচারের মধ্যে কমজোর ছিলাম, এই জন্য আমারে ধমক মাইরা আমি সত্য থাকার উপরেও বেলেগের উপরে ফেসলা করে আমার ইনকে জরিমানা ধইরা পয়সা নিছে গা। আর ওই কিয়ামতের দিন ওই পয়সার পরিবর্তে সওয়াব দিতে হবে। এমন ভাবে সওয়াব দিতে দিতে পাহাড় সমতুল্য সওয়াবগুলা শেষ হয়ে যাইব। তারপরে এটা জামুগুড়ি এইটো ফেরি এই কই দিয়ে জামুগুড়ি আনবা তুমি কি হইছে বেনন